সিদ্ধান্ত বলতে বলতে আর একটা ঘটনাটা বলে দিই না বলে দিই না হ্যাঁ বলে দিই বলো ভাই এখন গরম গরম কষা মাংস হবে প্যাক 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 শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে হলো রবিবারের শুভ সকাল। দেখো চারিদিকে কুয়াশাচ্ছন্ন একদম। তোমরা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমাদের বাড়ির পরিস্থিতিটা কীরকম এখন। তো ভিডিওগুলো টুকটাক করে করা ছিল, সেগুলোই এখন শেয়ার করছি তোমাদের সাথে। কদিন তো একদম পরিস্থিতি ছিল না বললেই চলে। তো এদিকে দেখো সকাল হয়েছে, তো মাম্মাম আর মাম্মামের বাবার এখনও সকাল হয়নি। তো তারপরে আর কিছু শেয়ার করা হয়নি আর কি। আর এখন হলো দুপুরবেলা, সবাই খেতে বসেছে আর মিষ্টি কাকু এসেছে, হাঁকছিল। তো ভাবলাম একটু মিষ্টি নিই, নলেন গুঁড়োর রসগোল্লা। আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, ইন্দ্র তো একটু বেশিই ভালোবাসে। ওকে যদি এই বাটিটা ধরে পুরো বসিয়ে দেওয়া হয় তো মুহূর্তের ভিতরে শেষ করে দেবে, সেটা কথা নয়। মাম্মামের বাবা দুজনেই খুব মিষ্টি ভক্ত, কিন্তু মাম্মামকে এই মিষ্টি দিই না, মাম্মাম ছানার মিষ্টি খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, মিষ্টি নেওয়া তো হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে। সকাল থেকে না খেয়ে থাকি, তো দোকান থেকে এসে আগে দুটো খেয়ে নিয়েছি। আর এখন মা জামাইবাবু বসে খাচ্ছে। তো সেই সময় মিষ্টিওয়ালা এসে ডাকলো, তো ভাবলাম মিষ্টি নিয়ে আসি, ওরাও খেতে পারবে। ওই যে দেখো মা জামাইবাবু বসে বসে খাচ্ছে। দিদিভাইকে খাইয়ে এসছে আগে জামাইবাবু ভাত তরকারি নিয়ে, তারপরে এখন নিজেরা খেতে বসেছে। এই যে মা আর মেয়ে দুপুরে খাওয়া দাওয়া করে বাইরে রোদে শুচ্ছে, এখন শুয়ে পড়েছে রোদে। চলো চলো, মামাম জেগে আছে, ওকে তুলে নি। মামা, ও বাচু, বাচু রে, ওঠো, এবার রোদ চলে গেছে, ওঠো। তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে মামামকে নিয়ে একটু রোদে এসেছিলাম, রোদে বসতে বসতে তারপরে দুজনে শুয়ে পড়েছি। অন্যদিন তো হয় না না, মামামকে নিয়ে আমি একা একা বাইরে বের করতে পারি না। আজকে রবিবার, সবাই বাড়ি আছে, তো ইন্দ্রকে বললাম মামামকে একটু বাইরে বের করে দাও, আমরা কিছুক্ষণ রোদে বসি। তো চলো, তারপরে এত কিছু শেয়ার করা হয়নি, এখন চলে আসলাম রাতে। আর কি কারণে রাতে আসলাম চলো তোমাদের সাথে শেয়ার করছি। না বলবে না, এখন দীর্ঘ আলোচনা বসেছে যে হাঁড়ি করার নিচে ছাই না দিয়ে, সাবান না দিয়ে, ওই যে পেপারে তেল মাখিয়ে দিচ্ছে, ওই দেওয়ার জন্য। ছাই আর সাবান দিলাম, তাড়াতাড়ি কালিটা উঠে যাবে। হ্যালো গাইস বলো গাইস এখন গরম গরম কষা মাংস হবে প্যাক 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 প্যাক। হ্যাঁ, সুব্রতদা শুনলে বলবি আমাকে দেখে এরা খাচ্ছে শুধু। তো এখন জোর কদমে প্রস্তুতি চলছে, যে যেটা পাচ্ছে সে সেটা করে দিচ্ছে। বাবা লাইট লাগিয়ে দিল, আর আমি এখন ঝাঁটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, পরিষ্কার করা হচ্ছে চারিদিকটা। আর মা রান্নার জন্য উনান আর কড়াটা পুরো কমপ্লিট করে রাখছে। এইগুলো হলো সকালবেলার কাজ, কিন্তু রাত্রে হঠাৎ করে সিদ্ধান্ত বলতে বলতে আর একটা ঘটনাটা বলে দিই না বলে দিই না হ্যাঁ বলে দিই। দোকানে আমরা তখন বসে আছি, হঠাৎ আমাদের নাকে একটা গন্ধ আসলো, কাদের বাড়ি মাংস রান্না হচ্ছে। তো গিন্নি বললো আজকে যে করে হোক মাংসটা খেতেই হবে। তো সবাই আবার তিনজন মিলে ছুটে চলে গেলাম, বাবা, আমি আর গিন্নি। বাবাকে নিয়ে যাওয়া হয়েছে একটাই কারণ, মাংসটা পছন্দ করতে পারবে। তো অবশেষে এখন রাত 10টা বাজে, আমরা জোর কদমে কোথায় গেলাম বলো? ঘাসিয়াড়ায় গেছিলাম। প্রচুর হাঁস উঠেছে ওখানে, যদি খেতে চাও চলে আসো সোনারপুর ঘাসিয়াড়া মোড়।
ওদের আর কাস্টমার বাড়িও না, আরো দাম বাড়িয়ে দেবে। হ্যাঁ, এখন কি দাম বেড়ে গেছে। সকালবেলার কাজ এখন হচ্ছে রাতে। সকালবেলা তো রেডি করাই ছিল, জল গরম করেছি না, দুপুরে চান করেছি। খেয়েছে সবাই বলে। বাজে হলে বাজে, ভালো হলে ভালো। রান্নাটা উনুনটা জ্বালিয়ে দিল মা, পরাটা বসিয়ে দিল একজন, বাকিতে এবার কে করে দেখা যাক। এখানে দেখো মশলাপাতি সব রেডি, আর সব শিলে বাটা হয়েছে, কোনো মিক্সচার করা হয়নি। শিলে বাটা মশলার একটা টেস্ট আলাদা হয়। তো ইন্দ্র যেটা বলছিল মাংসের গন্ধ পেয়ে মাংস খেতে গেছি, ওটা নয়। আজকে রবিবার, কিন্তু সারা দিন সবারই খুব ব্যস্ততার মধ্যে কেটেছে। দেখতেই পেয়েছো কোনো ভিডিওই করিনি, সকালে একটু ভিডিও করেছি, আর সারাদিন কাউকে মানে আর কি ভিডিওর মধ্যে আনতে পারিনি। সবাই একটু ব্যস্ততার মধ্যেই ছিল আর কি। তো তাড়াহুড়ো করেই রান্না বান্না হয়েছে আর কি দুপুরবেলা, মানে আমার শাশুড়ি মা রান্না বান্না করেছে। তো মাংস আর কেনাও হয়নি, আর মানে মাংস করতে গেলেও তো একটা সময় লাগে। তো উনি অত কিছু একা গুছিয়ে গাছিয়ে পারবে না বলে আর করা হয়নি, খাওয়াও হয়নি। তো রবিবার সবাই বাড়িতে থাকে, একটু মাংস না হলে হয়, ওই জন্যই আর কি খাবো অনেকক্ষণ থেকে, মানে মনটা ইচ্ছে হচ্ছিল আর কি। তো রাত্রে দুই তোনামোনা করতে করতে শেষ বেশ নিয়েই আসলাম। রবিবারে একটু ভালো মন্দ না হলে হয়। আর এখন বাজে রাত 10টা, আমাদের রাতের রান্না অলরেডি হয়ে গেছে। একটা মাছের তরকারি, ভাত, আর একটা কি ভাজা করেছে জানি না, তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো বাবাও ছিল আমাদের সাথে দোকানে, তো বাবাকে বললাম কি করবে, রাতে মাংস করবে, হলে ভালো হতো না। তো বাবা বললো ঠিক আছে চল। তো দোকান বন্ধ করে চলে গেলাম সবাই মিলে একসাথে। তো গিয়ে নিয়ে চলে এসেছি। আমরা আগের থেকে বাড়িতে কিছু জানাইনি, নেওয়া হয়ে গেছে তখন বললাম। তো তখনই মশলাপাতি করে আর কি রেডি করেছে। তো যাই হোক, চলো সবাই মিলে হাতে হাতে করে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। মানে কী কারণে ব্যস্ত ছিলাম সেটা হলো দিদিভাইকে নিয়েই। সবাই একটু চিন্তা করছে, এখানে ওখানে যেতে হচ্ছে দিদিভাইকে নিয়ে, রিপোর্ট করাতে অনেক রকম সমস্যা আর কি। তো যাই হোক, অনেক মশলাপাতি দেওয়া হচ্ছে, লঙ্কা ফঙ্কা দেওয়া হচ্ছে। এখান থেকে দিদিভাইয়ের মাংস আগে থেকে সরিয়ে রাখা হয়েছে। ওকে মানে মামামের যেমন করে মাংস রান্না করি স্যুপ টাইপের করে, ওরম করেই দিদিভাইকে দেওয়া হবে আর কি, এর থেকে দেওয়া হবে না, এতে অনেক মশলাপাতি দেওয়া হয়েছে। তো যাই হোক, এখন তো পিয়ারলেস থেকে দিদিভাইকে ছাড়িয়ে আনা হয়েছে, আমরা নিয়ে চলে এসেছি। বাড়িতেই এখন ওষুধ চলছে, সকাল বিকেল ডাক্তার এসে বাড়িতে ইঞ্জেকশান দিয়ে যাচ্ছে, মানে 6টা ইঞ্জেকশান চলবে আর কি। আজকে রান্নি অনেকজন, রান্নির সাথে রান্নির হেল্পারও অনেক। তো যাই হোক, দেখো ওরা আমাকে গুছিয়ে গাছিয়ে দিয়েছে, আর খুন্তি নাড়ার কাজটা আমিই নিয়েছি। মায়ের সব পরিমাপ করে মশলাপাতি করে দিয়েছে, খুন্তিটা একটু নেড়ে দিতে হবে এই আর কি। আর মা চলে গেছে মাম্মামকে খাওয়াতে, মা এখন খাওয়াচ্ছে মাম্মামকে, আর আমরা এদিকে একটু সামলে নিচ্ছি। সবাই গুছিয়ে গাছিয়ে দিয়ে দিয়েছে আর কি। আর জামাইবাবু গেছে দিদিভাইকে খাওয়াতে। আর এই যে মাংসটা মাখিয়ে দিয়েছি, ম্যারিনেট করে দিয়েছি। কেমন দেখাচ্ছে বলে সেটা? আমাদের রাতে রান্না হয়ে গেছে, তেলাপিয়া মাছ, কচুরমুখী দিয়ে ঝোল। আবার সবাই সবার কাজটা আর কি গুছিয়ে গাছিয়ে নিচ্ছে। আর শাশুড়ি মা তো বেটে বুটে দিয়েছে, মা তো কী করেছে তো দেখতেই পেলে। আর ইন্দ্রর কাজ করে দিয়েছে, এখন করছে ক্যামেরা। ওকে একটু ক্যামেরা করতে দিলেই হয়, কোথা থেকে যে কোথায় কীভাবে মানে ওই যে সেটা তোমরা বুঝতেই পারছো। আর আমি এদিকে আমার কাজ করছি। তো চলো দেখতে থাকো। মাংসের গন্ধ পেয়েছে। আর এদিকে দেখো ইন্দ্র আবার পেছনের দিকে একটা বেড কভার টানিয়ে দিয়েছে, বলছে পেছনে যে জিনিসপত্রগুলো আছে দেখতে বাজে লাগছে আর কি। আর এটা বলতে পারো আমাদের বাড়তি জিনিসপত্র, ভাঙা চোরা এটা সেটা ওইখানে রাখা হয়, তো দেখতে কেমন লাগছে বলছে।
তো পেছনে আর ওই জন্য একটা বেড কভার দিয়ে দিয়েছে। তো এটা তো আমাদের বাড়তি জায়গা, মানে যত ভাঙাচোরা জিনিসপত্র এটা সেটা সপ্তাহে সপ্তাহে ওই যে আসে না ফেরিওয়ালারা, ওরা এসে এসে নিয়ে যায়। এদিকে দেখো মামামের খাওয়ানো হয়ে গেছে, মা এসে আবার একটু বলছে এটা কর সেটা কর, এই দেখিয়ে দেখিয়ে দিচ্ছে। দেখো ক্যামেরাটা কেমন করে মুখের উপরে নিয়ে চলে এসেছে। ক্যামেরা করার করবে, আবার মাঝে মাঝে সুযোগ পেলে আমার পিছনে লাগবে, বিরক্ত করবে, এই করবে আর কি, এছাড়া আর কি কাজ আছে। সবার কাজবাজ কমপ্লিট, এবার শাশুড়ি মা যাচ্ছে দিদির ওখানে। আর এই যে একজন এসছে, আমার ভাই সম্পর্কেরই হয়, তো আমার দোকান থেকে জ্যাকেট নিয়েছিল, তো দেখাতে এসছে কেমন লাগছে পরে। ও গেছিল আর কি পিকনিকে, তাই এসে গল্প করছিল। এইবার রবিবারটা ঠিকঠাক মতো আছে। রবিবারে একটু মাংস না হলে যেন রবিবারটা রবিবার বলে মনে হয় না। শীতকালে হাঁসের মাংসটা আমাদের একটু বেশিই খাওয়া হয়, অবশ্য আমাদের বাড়ির সবাই হাঁসের মাংস খুব প্রিয়, বেশ ভালো লাগে খেতে, এই আর কি। কার কার হাঁসের মাংস প্রিয় অবশ্যই জানিও কিন্তু কমেন্ট বক্সে। আর এই যে টেস্টিং করার জন্য এখন এগুলো চলে এসেছে, টেস্টিং হবে। তো চলো টেস্ট করে নি। যে কোনো মাংস রান্না হলেই আমাদের এক পিস হলেও কষাই খেতে হবে, কেন জানি না আমার কষাই খেতে খুব ভালো লাগে। তো মাংস কম থাকলে এক পিস দু পিস, আর বেশি থাকলে তো কোনো কথাই নেই। তো মানে আমাদের আজকে অনেক লোকজন আছে, তো ওই জন্য মাংসের কষাইয়ের পরিমাণটা একটু কম হয়ে গেছে। তো যাই হোক, চলো এক পিস হলেও তো কষাই খাবো। টেস্টও হয়েছিল, উনুনের জাল, মানে উনুনের রান্না, তার উপরে শিলে বাটা মশলা দিয়ে বেশ ভালোই টেস্ট হয়। কিছু বললে বলো। তো চলো এদিকে দেখো রান্না বান্না কমপ্লিট, এটা হলো এতক্ষণ ধরে পরিশ্রমের ফল। আর তোমাদেরকে যেটা বলছিলাম, আমাদের আগেই রান্না হয়ে গেছিল, রাতের রান্না। দেখো মাছের ঝোল, আর তেলাপিয়া মাছ দিয়ে কচুরমুখী দিয়ে রান্না হয়েছে। গরম ভাতের হাঁড়ি কিরণ মালা তুলে দেয়। বনু কই? তো বনু শুই দিছি, খাবার হয়ে গেছে, শুই দিছি। ও, না না, ব্যথা হয়ে গেছে আমার। হ্যাঁ হ্যাঁ, বাচ্চাটা একটু কোলে নেয় না, ওর দাদু ছাড়া কেউ কোলে নেয় না। ওই জন্য তো দাদুর দোকানে গেলেও দাদুর চিৎকার করবে। উঙ্গু। খেতে দেবে তো কি? কতটা আইটেম এরা এখন সব বেশি বেশি করে খাচ্ছে। জামাইবাবু খেতে খেতে চলে গেছে, ডাক্তার এসছে ইঞ্জেকশন দিতে চলে গেছে। আরেকজন কিন্তু টুপি পরে খেলে কিন্তু বেশি খেতে পারে, ওই জন্য টুপিটা পরেই খাচ্ছে। গামলায় নিয়ে বসে ছোটবেলায় লোকের প্রসাদ খেতে যেতাম, আর পেপার নিয়ে আমার বাবা আসতেও না, আমার বাবা কাজ গেছে তো দেখো সবাই খাওয়া দাওয়া করছে, আর আমার একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। আমার ওরকম ধীরে ধীরে খাওয়া হয় না, আমার সবার লাস্টে বসে সবার আগে খাওয়া হয়ে যায় এরকম। আর জামাইবাবু খেতে বসেছে, আর সেই সময় ফোন করেছে, ডাক্তার এসেছে, মানে আর কি দিদিকে ইঞ্জেকশন দিতে। সকাল বিকেল দুটো করে ইঞ্জেকশন পড়ছে আর কি। তো ভাতের থালা রেখেই ছুটতে হয়েছে, আবার আসবে।
ডাক্তার চলে গেলে আর কি করবে, কিছু করার নেই। আর এদিকে দেখো এখন সবাই মনোযোগ দিয়ে খাওয়া দাওয়া করছে। আমার খাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি করে মাম্মামের কাছে চলে এসেছি। মাম্মামের তো আগেই খাওয়া হয়ে গেছে, যখন রান্না বান্না করছিলাম তখনই মাম্মামের খাইয়ে দিয়েছে মা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে গুড নাইট, আবার দেখা হবে পরের ভিডিওতে।